পুলিশের ১২৭ শীর্ষ কর্মকর্তার সাথে প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠক আজ। এবারও ঢাকায় হচ্ছে না স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। বুয়েট ছাত্র আবরার হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল। রায় দ্রুত কার্যকরের দাবি স্বজনদের। আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদেরকেই করতে হবে হাসিনা সরকারের গুম খুনের বিচার, বলেছেন তারেক রহমান। বিশ্বমানের গ্রহণযোগ্য নির্বাচন চাই ইউরোপীয় ইউনিয়ন, অর্থসহ সব ধরনের সহায়তার আশ্বাস প্রস্তুত ইসি, জানিয়েছেন সিইসি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের এসপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ বৈঠক। আগামী ২৬ মার্চ ৪ দিনের সফরে চীন যাচ্ছেন তিনি। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে ২৮ মার্চ। এসব বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর উপপ্রেস সচিব জানিয়েছেন, অধিভুক্ত ৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন। সাক্ষাতে কথা হয় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে। সাক্ষাৎ পরবর্তী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টার চীন সফরের মূল ফোকাস থাকবে চীনা বিনিয়োগ। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ২৮ তারিখে সেখানে আমাদের সাথে চায়নার যে এই ধরনের যতগুলো ইস্যু আছে সবই এটা নিয়ে আলাপ হবে। চায়নাতে সফরে স্যার পিকিং ইউনিভার্সিটিতে একটা বক্তব্য রাখবেন। এই পিকিং ইউনিভার্সিটি এট দ্য সেম টাইম স্যারকে একটা অনারারি ডক্টরেট অনারে ভূষিত করবেন। একটা বড় এমফাসিস হবে যে চাইনিজ ফ্যাক্টরিগুলো কিভাবে বাংলাদেশে রিলোকেট করা যায়। তিনি জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার পুলিশের ১২৭ জন শীর্ষ কর্মকর্তার সাথে বসবেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যেও কিছুটা হয়তো উদ্বেগ আছে। তো উদ্ভূত এই পরিস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টা আগামীকালকে সারা দেশের পুলিশ কর্মকর্তা, মাঠ পর্যায়ের যারা পুলিশ কর্মকর্তা আছেন তাদেরকে ডেকেছেন। উপপ্রেস সচিব জানান, ৭ কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ। বিশ্ববিদ্যালয়ের একটা নাম প্রস্তাব করা হয়েছে, যেখানে বিভিন্ন কলেজের ৭টা কলেজেরই ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে, প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এছাড়াও অন্তর্বর্তী বিশ্ববিদ্যালয়েরই যে রূপরেখাটা সেটাও প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা ওনাদের সাথে শিগগিরই বসবেন এবং ওনাদের দিক নির্দেশনা এবং পরামর্শ পরে এই রূপরেখাটা ফাইনাল করা হবে। তেল, চাল সহ রোজায় দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারের সর্বাত্মক প্রচেষ্টার কথাও জানানো হয় ব্রিফিংয়ে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এবছর ঢাকায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না, তবে বাকি জেলাগুলোয় যথাযোগ্য মর্যাদায় কুচকাওয়াজ হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের ন্যায় এবছর শুধু ঢাকায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হবে না, তবে দেশের বাকি 63 জেলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হবে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে। এতে সন্তোষ প্রকাশ করে রায় দ্রুত কার্যকরের দাবি আবরারের পরিবারের। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগ নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের ২য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে। এ ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১। হাইকোর্টে মামলার ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিলের শুনানি শেষে ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখে আদালত। উনি ন্যায় বিচার পেয়েছেন
গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে আবরার ফাহাদের পরিবার। আসলে প্রায় 5.5 বছর হয়ে যাচ্ছে যে আমরা এটা নিয়ে আসি, আবার আরও কতদিন লাগবে এটা আমরা জানি না। তো এটা যত দ্রুত শেষ হবে এবং এটা একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন হবে, যাতে ভবিষ্যতে যাতে আর কারো যাতে এই ধরনের কোনো পরিণতি যাতে না হয়। যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে সেটা আমরা সবার কাছে আবেদন জানাই। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আপিলের কথা জানিয়েছে আসামি পক্ষ। ন্যায় বিচার বঞ্চিত হয়েছি, কিন্তু আইনের অধীনে, আইনের মাধ্যমে মহামান্য আপিল বিভাগ ছাড়া আমাদের আর কোনো ফোরাম না থাকায় আমরা সেই প্রত্যাশায় রাখতেছি। এই মামলায় 20 জন সাজাপ্রাপ্ত আসামির মধ্যে এখনও 4 জন পলাতক আছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টে আসামিদের রায় বহালে সন্তুষ্টি জানিয়েছেন তার মা রোকেয়া খাতুন। দ্রুত রায় কার্যকরের দাবি জানান তিনি। রায়ের পর কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে তিনি তার প্রতিক্রিয়া জানান। বলেন, এই রায় কার্যকর হলে ভবিষ্যতে এমন কাজ করতে আর কেউ সাহস পাবে না। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে যেন প্রাণঘাতী রাজনীতি না থাকে, সেই অনুরোধ জানান আবরার ফাহাদের মা। আবরারের মতো আর যাতে কেউ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না হয়, কোনো ছাত্র যেন এই রকম উদ্দেশ্য দেখাতে না সাহস করে, এই জন্য সবার প্রতি আমার অনুরোধ থাকবে। আমরা চাই না যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি থাকুক আর আবরারের মতো কোনো মানুষকে জীবন দিতে হোক, কারণ রাজনীতি থাকলে কখনো এক পক্ষ আর একজনকে পিটালেও কেউ কথা বলতে সাহস পাবে না, একজন একজনের উপর অত্যাচার করলে কথা বলতে সাহস পাবে না। কিন্তু যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি মুক্ত থাকে, তাহলে যখন ওরা ভাই ভাই একটা গন্ডগোল করবে, একটা কথা সৃষ্টি হলে তখন আর একজন যে সেখানে তাদেরকে থামাতে পারবে, তাকে দেখতে পাবে তোমাদের মধ্যে কি সমস্যা আছে, সমাধান করতে পারবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে যেই ক্ষমতায় যাবে তাদেরকে অবশ্যই শেখ হাসিনার আমলের গুম খুনের বিচার করতে হবে। গুম খুনে অভিযুক্তদের বিচার না হলে আবারও অন্যায়ের সুযোগ তৈরি হবে। বিএনপি ক্ষমতায় এলে সব অন্যায় জুলুমের বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। আহমেদ সারওয়ারের রিপোর্ট। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদদের পরিবারের সদস্যদের সম্মানে রাজধানীর একটি হোটেলে ইফতারের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতার পূর্ব আলোচনায় তারেক রহমান বলেন, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, তাদের পরিবারের পাশে বিএনপি থাকবে। সব অপরাধের অবশ্যই বিচার হতে হবে। যে আগামী দিন যারা দেশ পরিচালনার দায়িত্বে পাবেন, এই দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব যে রাজনৈতিক দলই পাক না কেন, তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে অবশ্যই একটি কর্মসূচি থাকতে হবে, এবং সেটি হলো যে মানুষগুলো এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে, যে পরিবারগুলো তাদের সদস্যদেরকে হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে, যে পরিবারের সদস্যরা, তাদের উপরে যে অন্যায় করা হয়েছে, আগামী দিনের যে নির্বাচিত সরকার থাকবে, জনগণের সরকার থাকবে, তাদেরকে অবশ্যই এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে। যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে। আমরা পরিষ্কারভাবে এটি বলতে পারি যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার, তাহলে অবশ্যই বিএনপির যেরকম রাজনৈতিক কর্মসূচিগুলো আছে, সেই কর্মসূচিগুলোর পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, একই সাথে জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সেই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি প্রত্যাশা করে সামনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। একটি রাজনৈতিক দলের সদস্য হিসেবে স্বাভাবিকভাবেই
আমাদের প্রত্যাশা যে একটি জনগণের যেই প্রত্যাশা, সেইভাবে রাজনৈতিক দল হিসেবে আমাদেরও প্রত্যাশা যে সামনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের সরকারকে বা কারা সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত তারা দেবেন বাংলাদেশের জনগণ। অনুষ্ঠানে গুম খুনের শিকার ও শহীদ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি রাষ্ট্র সংস্কারে অঙ্গীকারাবদ্ধ। বিএনপি সংস্কার সবার আগে চেয়েছে, তাই দ্রুত সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে, নইলে দেশে আবার অশান্তি হলে সে দায় অন্তর্বর্তী সরকারের। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। যে সরকার প্রতিনিধি সরকার, আমরা সবাই মিলেই তাকে দায়িত্ব দিয়েছি, তিনি অতি অল্প সময়ের মধ্যে, আমরা যেটা বারবার করে বলছি, অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবে। যত দেরি হবে তত বেশি আবার এই বাংলাদেশের পক্ষে যে শক্তি, সেই শক্তি পরাজিত করবার জন্য এর বিরুদ্ধ শক্তি অর্থাৎ ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথা চাল দিয়ে উঠতে শুরু করেছে কিনা। এদিকে ঢাকা মেডিকেল কলেজে ডাক্তার মিলন অডিটোরিয়ামে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দয়া করে দেশকে আর অশান্তির দিকে ঠেলে দেবেন না। কয়েকজন তথাকথিত বুদ্ধিজীবীর পরামর্শে দেশটাকে কখনোই আর অশান্তির দিকে ঠেলে দিবেন না। আমরা শান্তি চাই। নির্বাচনের জন্য যেটুকু সংস্কার প্রয়োজন ওইটুকু সংস্কার করেন শুধু নির্বাচনের জন্য। নির্বাচন করার পর, নির্বাচনের পরে দেশে নতুন সংসদ আসবে, ও যেই আসুক, এনসিপি আসুক, জামাত আসুক, বিএনপি আসুক, যেই আসবে তাকে আমরা সালাম দিয়ে মেনে নেব। সংস্কার কমিশনের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ভুল বোঝাচ্ছেন বলে সন্দেহ তার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল দলের নেতাকর্মীদের চরিত্র হননে গুজব ছড়াচ্ছে, এমন অভিযোগ বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। তিনি বলেন, সুপরিকল্পিত ও সংঘবদ্ধভাবে বিএনপির সুনাম নষ্টের কাজ চলছে। রাজধানীর বংশালে চুরিটোলা স্কুল মাঠে ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত কর্মশালায় একথা বলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, মেধাভিত্তিক রাজনীতির মাধ্যমে জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে। সেখানে বিএনপি ঘোষিত ৩১ দফা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় দলের সুনাম নষ্টে গুটি কয়েক কর্মীর ভূমিকার সমালোচনা করে তাদের বিএনপি থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন ইঞ্জিনিয়ার ইশরাক। বলেন, সব দলের লোকই অপকর্ম করে, বড় দল হওয়ায় অন্যরা বিএনপির ওপর দোষ চাপিয়ে পার পেয়ে যায়। পতিত স্বৈরাচার উনি হাসিনার আমলে রেখে যাওয়া মিডিয়ার কিন্তু তেমন কোনো পরিবর্তন হয় নাই। ৫ই আগস্টের পরে এরা গর্তের ভিতর লুকিয়ে থাকলেও এখন তারা ইদানিংকালে মাথাচাড়া দিচ্ছে, এবং আমরা দেখছি যে একটা সুপরিকল্পিতভাবে এবং সংঘবদ্ধ হয়ে কিন্তু বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। একটা দুটা ঘটনা হলে সেটা 10টা 20টা ঘটনা প্রচার করা হচ্ছে, যেটা লিখলে পরে এমনভাবে লেখা হচ্ছে বা হেডলাইন লেখা হচ্ছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকেও ব্যবহার করা হচ্ছে যে আমাদের সুনামপূর্ণ হয় এবং জনগণের মাঝে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে। আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আর্থিক সহ সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ইউরোপীয় কমিশন। এদিকে সিইসি বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে কমিশনও প্রতিশ্রুতিবদ্ধ। রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সাথে মাইকেল মিলারের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে বসে। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে মিলার বলেন, আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আর্থিক, কারিগরি অভিজ্ঞতার মাধ্যমে সাহায্য করতে চায় ইইউ। পরে সিইসি বলেন, নির্বাচনের বাজেটে কি প্রয়োজন তা জানতে চেয়েছে ইইউ। কমিশনের পক্ষে দেশীয় পর্যবেক্ষক ও নির্বাচনী এজেন্টদের প্রশিক্ষণ
ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে সহায়তা চান সিসি। জানান আগামী নির্বাচনের পরিবেশ অতীতের মতো হবে না। European Union is looking to reinforce its partnership with Bangladesh in all its dimensions, and we are here working to support the reform ambitions of the interim government, the conduct of the election commission. ওনারা চায় যে আন্তর্জাতিক মানের একটা নির্বাচন দেখতে চান, যেটা আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ, এখানে আমাদের তো দ্বিমত নাই। ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা, এটা আমরাও চাই। নিরপেক্ষভাবে আমরা ইসি কাজ করবো, এটা তো আমরা ঘোষণা দিয়েছি, আপনারা সব জানেন, এবং আমরা তো খুব ট্রান্সপারেন্ট হতে কাজ করছি। 2025-26 অর্থ বছরে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লাখ টাকা করার সুপারিশ করেছে সিপিডি। এছাড়া নিত্যপণ্যের উচ্চমূল্য বা মূল্যস্ফীতির কষাঘাত শিগগিরই থামার লক্ষণ দেখছে না সংস্থাটি। ভঙ্গুর আর্থিক খাত, রাজস্ব ঘাটতি আর বিদেশি ঋণ পরিশোধের চাপ থাকায় বাংলাদেশ ব্যাংক জুলাইয়ের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনতে পারবে না বলেও শঙ্কা সংস্থাটির গবেষকদের। শুভ মাহফুজের রিপোর্ট। রবিবার ধানমন্ডির নিজস্ব কার্যালয়ে 2025-26 অর্থ বছরের বাজেট সুপারিশ তুলে ধরে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির গবেষকরা বলেন, ভঙ্গুর আর্থিক খাত, বিদেশি ঋণ পরিশোধের চাপ এবং নির্ধারিত লক্ষ্যের চেয়ে 1,05,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি নিয়ে এমনিতেই বিপাকে অন্তর্বর্তী সরকার। তার উপর রয়েছে ভূরাজনৈতিক অস্থিরতা। এখন আসছে বাজেটে সীমিত আয়ের মানুষের করের বোঝা কমানো ও হতদরিদ্রের জন্য প্রত্যক্ষ সহায়তা বাড়ানোর সুপারিশ করেছে সিপিডি। ব্যক্তিগত আয়ের কর সীমা, এটা যে ট্যাক্স ফ্রি ইনকামের থ্রেশহোল্ডটা, সেটা 4 লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি করা উচিত, যেহেতু উচ্চ মূল্যস্ফীতি এবং মানুষের সঞ্চয় ভেঙে খাওয়ার প্রবণতাটা বাড়ছে। এবারের বাজেটে রাজস্ব কাঠামোতে আমূল পরিবর্তনের সুযোগ কাজে লাগানোর তাগিদ সিপিডির গবেষকদের। অনেক দিন থেকে এই যে রাজস্ব নীতিমালা প্রণয়ন এবং রাজস্ব যে বাস্তবায়ন, এটাকে পৃথক করার, এটা একটা প্রস্তাব কিন্তু অনেকদিন ধরে ছিল, কিন্তু বিভিন্ন কারণে এটা বাস্তবায়ন করা যায় না। এখন কিন্তু একটা বড় সুযোগ আসছে। অর্থনীতির ভিত শক্তিশালী করতে ক্ষুদ্র ও মাঝারি খাতের কর কাঠামো পুনর্বিবেচনার তাগিদ দেন গবেষকরা। আমাদের এখানে কিছু কর নীতিতে পরিবর্তন আনতে হবে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম এবং বাধ্যবাধকতা যেগুলো রয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ যে কর নীতিমালা, সেগুলো আমাদেরকে আস্তে আস্তে সেগুলি পরিপালন করতে হবে। স্বাস্থ্য শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারকে সহায়তা ও শিক্ষাবৃত্তির ব্যবস্থা করতে বাজেট বরাদ্দের প্রস্তাবও দিয়েছে সিপিডি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এমআরটি পুলিশ সদস্যদের দ্বারা 4 জন সহকর্মী শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় সকাল থেকে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ডিএমটিসিএল এর কর্মকর্তা ও কর্মচারীরা। এতে বলা হয়, রবিবার বিকেল 5:15টার দিকে ডিএমটিসিএল এর 4 জন সহকর্মী এমআরটি পুলিশ দ্বারা মৌখিকভাবে ও শারীরিকভাবে লাঞ্ছিত হন, যা অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীরা আগামী 1 কার্যদিবসের মধ্যে ঘটনার মূল হোতা অভিযুক্ত পুলিশ সদস্যকে স্থায়ীভাবে বরখাস্ত করা এবং এই ঘটনার সাথে জড়িত সকল পুলিশ সদস্যকে শাস্তি ও প্রকাশ্যে ক্ষমাসহ 6 দফা দাবি জানিয়েছেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। পুলিশের 127 শীর্ষ কর্মকর্তার সাথে প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠক আজ। এবারও ঢাকায় হচ্ছে না স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। বুয়েট ছাত্র আবরার হত্যায় 20 জনের মৃত্যুদণ্ড, 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল। রায় দ্রুত কার্যকরের দাবি স্বজনদের। আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদেরকেই করতে হবে হাসিনা সরকারের গুম খুনের বিচার, বলেছেন তারেক রহমান। বিশ্বমানের গ্রহণযোগ্য নির্বাচন চাই ইউরোপীয় ইউনিয়ন, অর্থসহ সব ধরনের সহায়তার আশ্বাস। প্রস্তুতি জানিয়েছেন সিসি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।